সবচেয়ে ব্যয়বহুল, অর্থাৎ যেখানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, গড়পড়তায় একটি পরিবারের পক্ষে স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য ন্যূনতম আয় হওয়া উচিত $50,000। সেটি অনেকের পক্ষে আয় করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন নিউ ইয়র্ক হচ্ছে এম্পায়ার স্টেট হিসেবে পরিচিত, এবং 2020 সাল থেকে বিশেষ করে প্যান্ডেমিকের সময় থেকে নিউ ইয়র্ক থেকে যারা বসবাস করতেন দীর্ঘদিন ধরে, তাদের অনেকেই এই ধরনের প্রায় 6,30,000 মানুষ ইতিমধ্যে নিউ ইয়র্ক ছেড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে বসবাস করতে শুরু করেছেন, এবং এই 6,30,000-এর মধ্যে 1 লক্ষ মানুষ গিয়েছেন শুধু গত বছর, এবং এই 6,30,000-এর মধ্যে 5,30,000 গিয়েছেন নিউ ইয়র্ক সিটি থেকে। এবং এই এবং এই বিষয়টি নিয়ে ডেমোগ্রাফিক্স বিভিন্ন তথ্য সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তর এবং তাদের কাছে যে রেকর্ড রাখা হয়েছে এবং বিভিন্ন মুভার কোম্পানি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে নিউ ইয়র্ক ছেড়ে যারা যাচ্ছেন তাদের সবচেয়ে বেশি মানুষ যাচ্ছেন ফ্লোরিডায়, এবং এর পরে যাচ্ছেন মিশিগানে, ডেট্রয়েট এবং হ্যামট্রামাক এলাকায়, এবং অন্যান্য শহরেও যাচ্ছেন। কেন যাচ্ছেন এই প্রশ্নটি নিয়ে বেশ আলোচনা হয়েছে, এবং তার মধ্যে যে বিষয়টি আজকে সবচেয়ে উপরে উঠে এসেছে, সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 3টি কারণ। একটি কারণ হচ্ছে যে আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্য, সেটির ব্যাপক পরিবর্তন করছে, অর্থাৎ আয় তুলনামূলকভাবে কমেছে, ব্যয় বেড়েছে। এই নিউ ইয়র্ক স্টেট এবং বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে অ্যাফোর্ডেবল হাউজিং, অর্থাৎ আপনার পক্ষে সেই বাড়ি ভাড়া মেনটেন করা সহজ এমন বাড়ি পাওয়া খুবই দুষ্কর, এবং আয়ের তুলনায় ব্যয় বেড়ে গিয়েছে শুধু বাড়ি ভাড়ার কারণে, এবং সেই কারণে অনেকে নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি ছেড়ে অন্যত্র কিছুটা সস্তায় বাড়ি ভাড়া পাচ্ছেন, সেই জন্যই তারা যাচ্ছেন। আরেকটি ব্যাপার ছেড়ে যাচ্ছেন যে নিউ ইয়র্ক সিটিতে ভালো বেতনের চাকরি পাওয়া বেশ দুষ্কর, এবং ন্যূনতম বেতন, ন্যূনতম মজুরি যেটি আছে সেটিতে চাকরি করে একজনের পক্ষে একটি পরিবার সামলানো মুশকিল, আয়ের সাথে ব্যয়ের বেশ বড় একটি পার্থক্য, এবং সেই জন্যই তারা সেখানে চলে যাচ্ছেন। এবং যে সমস্ত শহর থেকে নিউ ইয়র্ক সিটির পরেও যে সমস্ত শহর থেকে মানুষ অন্যত্র চলে গিয়েছেন, অন্যান্য স্টেটে গিয়েছেন, সেই শহরগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের বাফালো, রচেস্টার, সিরাকিউজ, ইয়ঙ্কার্স এবং হ্যাম্পস্টিড, লং আইল্যান্ড একটি শহর। এই 5টি 1 2 3 4 5টি শহর থেকেই বেশিরভাগ মানুষ নিউ ইয়র্ক স্টেট এবং সিটির বাইরে অন্যত্র গিয়েছেন। নিউ ইয়র্ক হচ্ছে সবথেকে বেশি চতুর্থ ব্যয়বহুল শহর, স্টেট সমগ্র যুক্তরাষ্ট্রে সবচেয়ে ব্যয়বহুল, অর্থাৎ যেখানে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, সেটি হচ্ছে হাওয়াই। এর পরের স্টেটটি কিন্তু আমাদের বেশ কাছের, যদিও ম্যাসাচুসেটস, যেখানে বস্টন, এবং এর পরে রয়েছে ক্যালিফোর্নিয়ার 3য় সর্বোচ্চ ব্যয়বহুল শহর। চতুর্থ সর্বোচ্চ ব্যয়বহুল শহরটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেট, এবং এই নিউ ইয়র্ক শহরে গড়পড়তায় একটি পরিবারের পক্ষে স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য ন্যূনতম আয় হওয়া উচিত $50,000। সেটি অনেকের পক্ষে আয় করা সম্ভব হচ্ছে না, এবং সেই জন্যই তারা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেয়ে থাকছেন বলেই তারা অন্যত্র মুভ করছেন। এই তথ্যটি আজকে পাওয়া গেছে। এবং আরেকটি হাউজিং এর কথা বলেছি, স্বাস্থ্য সুবিধা যেটি ব্যয়বহুল নিউ ইয়র্কে, যেটিও আছে, যদিও নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করেন তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য খাতের সুযোগ সুবিধা পেয়ে থাকেন শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করেন। এরপরে আছে ট্যাক্সের বৃদ্ধি। নিউ ইয়র্ক স্টেট এবং সিটি ট্যাক্স প্রতি বছরে কিছু না কিছু হারে বাড়ছে, এবং ফুড এবং ট্রান্সপোর্টেশন কস্ট, খাদ্য এবং ট্রান্সপোর্টেশন যানবাহনের খরচও ব্যাপক হারে বেড়েছে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেটও তুলনামূলক ভাবে। সেই জন্যই বেশিরভাগ মানুষ নিউ ইয়র্ক ছেড়ে চলে যাচ্ছেন। এই তথ্যটি আজকে পাওয়া গেছে। শেষ করছি, আজকে আপনারা